হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি বাজারে গেছিলাম, বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসেছি। দেখো, আমি সাইজ মতন কেটে নিয়েছি। আমি মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 5 পিস মাছ আছে। আমি এই কাতলা মাছের কালিয়া করব। কিভাবে করব চলো তোমাদের দেখাই। প্রথমে আমি একটু হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে মাছটা মেখে রেখে দেবো। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমি এখন মাছটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি এখানে কী কী মশলা নিয়েছি মাছের কালিয়াটা করার জন্য। হলুদ, গোটা জিরে আর দারচিনি, আর এখানে রয়েছে 2টো তেজপাতা, আর এটা ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো, টমেটো, আর এখানে রেখেছি আমি আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করে রেখেছি। আর এখানে আমি মাছের জন্যে আলু কেটে রেখেছি। মাছটা ভেজে এসে আমি এবারে তুলে নেব। আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা, আমি ওই তেলের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ এটা দিয়ে দেবো। আমি ওর মধ্যে আলুগুলো আমি দিয়ে দেবো। আমি ওর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দেবো। আমি একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন। আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন। আমি ধনের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন। জিরের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন। আর এখানে আমি একটা টমেটো কেটে রেখেছি, আমি সেটা দিয়ে দেবো। আমি দিয়ে মশলাটা দিয়ে খুব সুন্দর করে আলুটা কষিয়ে নেব। দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। আমি এটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আলুটাও গলে এসছে। আমি এখন পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ঝোলটা তো ফুটে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার মাছের কালিয়াটা তো হয়ে গেছে। আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। আমি তো এর মধ্যে আলু দিয়েছি, চাইলে তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার মাছের কালিয়াটা হয়ে গেছে। আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে। আর যদি আমার এই রান্নাটা ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।